আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আজকে আমি একটা চার্জার দেখাবো বন্ধুরা। আমি আগেও বলছি যে আমি দৈনন্দিন জীবনে আমার যে কাজগুলি আসে, মানে আমার দোকানে যে কাজগুলি আসে সেগুলি জাস্ট সেই সমস্যাগুলি আপনার সামনে তুলে ধরা, আপনাদের সামনে তুলে ধরা। তো আজকে আমাদের এক ভাই আসছে, ওর চার্জারটা নিয়ে আসছে, চার্জারটা চলে না। বলছে ওর রেগুলেটর খারাপ, ও মিন করছে ওর রেগুলেটরটা খারাপ, চার্জারটা চলে না। তো আমি খুলে দেখি চার্জারটার অবস্থা অন্য কিছু। মানে আমার যে প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল সেটা শর্ট, ডাইরেক্ট কারেন্ট। আমি চার্জারটা সরাসরি বাতিল করছি বন্ধুরা। তো আপনারা এভাবে দেখলে এটাকে বাতিল করে দেবেন, এটাকে রাখবেন না, কারণ এটা রিস্ক ব্যবহার করা, কারণ এটা মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে, ব্যাটারির জন্য ক্ষতিকর। সরাসরি আমার ব্যাটারিতে কারেন্ট ঢুকে যায়, কন্ট্রোলারে কারেন্ট ঢুকে যায়, কন্ট্রোলার ড্যাম হওয়ার ভয়। আর বিশেষ করে ব্যাটারির জন্য ক্ষতি। সবচেয়ে বড় সমস্যা মানুষ অ্যাক্সিডেন্টের ভয়। তো বন্ধুরা দেখুন, এই যে বন্ধুরা, এর কয়েলটা হলো এই অবস্থা। মানে এখান থেকে পলিটা গলে গেছে, গলে গিয়ে এর যে আমার যে প্রাইমারি কয়েল, সেই কয়েলের সাথে সেকেন্ডারি কয়েলটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এটাকে আমি সরাসরি মাপ দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। আপনার মিটার দিয়ে দেখাচ্ছি, প্লাস সিরিজেও চেক করে দেখাবো বন্ধুরা। তো দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আমি মিটার নিয়ে নিয়েছি। এই যে আমি মিটারের নেগেটিভ পজিটিভ যে সাইড, এটা এই যে দেখুন বন্ধুরা, শর্ট। মানে মিটারটা আমি আগে শর্ট করে নিয়েছি। এই যে বন্ধুরা, এই যে মিটারটা আমি শর্ট করে দেখাচ্ছি যে আমরা এক সাইড আর এক সাইডে মিলাইলেই কিন্তু মিটারটা আমার কাজ করতেছে বন্ধুরা। এই যে কাজ করতেছে। তো এবার আমি এটার প্রাইমারি কয়েলে লাগিয়ে নিয়েছি। আমার কয়েলের রেগুলেটরের সাইড হলো প্রাইমারি কয়েল। তো আমি প্রাইমারি কয়েলে লাগিয়ে নিয়েছি। এরপরে দেখুন বন্ধুরা, আমি সেকেন্ডারি কয়েলের একটা মাথায় রাখি। এই হলো আমার সেকেন্ডারি কয়েল, আমি উঠিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে এই যে এই যে বন্ধুরা, এই দেখুন পুরো শর্ট। এই যে বন্ধুরা, এটা পুরো শর্ট। এই যে দেখুন বন্ধুরা, পুরো শর্ট। এই যে দেখুন বন্ধুরা, স্পষ্ট করে আমি দেখাচ্ছি, এটা পুরো শর্ট। তো এভাবে যদি দেখেন বন্ধুরা, এটার রিপেয়ারের অবস্থায় নাই। এটা রিপেয়ার করলে এর 100% রেজাল্ট আর আসে না। এটা সরাসরি বাতিল করবেন, বাতিল করে নতুন কয়েল করে দেবেন। এই যে বন্ধুরা, আমি প্রাইমারির কয়েলের সাথে মিটারের একটা মাথা লাগিয়ে নিয়েছি। এবার এই যে বন্ধুরা, আমার বার্জার মোডটা চালু হয়ে গেছে, মানে এটা শর্ট, ডাইরেক্ট শর্ট মতো অবস্থা দেখলে, মানে আর কয়েলের অবস্থা যদি এভাবে দেখেন, তো যে শর্ট লাগছে বা পুড়ে গেছে, তো এই কয়েলটা বাতিল করবেন বন্ধুরা। এবার আমরা সিরিজ মাপ দিয়ে দেখব। তবে সিরিজ মাপার ক্ষেত্রে নতুন যারা মেকানিক, তোমরা খুব সাবধানতা অবলম্বন করবা যেন কারেন্টের শর্ট না লাগে। আমি বারবার বলবো, এটা আমাদের মেকানিক্যাল সাইডে সবসময় সবাই সাবধান থাকবেন, সিনিয়ররাও সাবধান থাকবেন সব সময়। কারণ কারেন্ট এমন একটা জিনিস, কায়দা মতো শর্ট লাগলে কিন্তু ব্রেক। তো আমরা এই যে সিরিজটা মাপ দিয়েছি বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, এই যে শর্ট। তো এই যে দেখুন বন্ধুরা, আমি এই যে প্রাইমারিতে, এই যে প্রাইমারিতে বন্ধুরা, এই যে দেখাচ্ছে, এই যে প্রাইমারিতে ধরা বন্ধুরা, এই যে পুরা শর্ট। তো এভাবে দেখলে আপনারা বন্ধুরা এই কয়েলটা বাতিল করবেন যদি দেখেন এভাবে শর্ট লাগে। তবে এভাবে প্রাইমারি কয়েল কিন্তু আমার রেগুলেটরের ওখান থেকে যে কোম্পানি এভাবে ওয়্যার বেরে করে রাখে, অনেক সময় এই ওয়্যার সেকেন্ডারিতে লাগেও কিন্তু শর্ট হয়। কিন্তু সেই ব্যাপারটার এই ব্যাপারটা কিন্তু আলাদা একটা ব্যাপার। এটার কয়েলটার এক সাইড ড্যাম, যার কারণে আমাকে এটা বাতিল করতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন।